আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে ৩ জন সমন্বয়ক আছেন ছাত্রদের ভিতর থেকে, এবং তারা সমানে চিৎকার করে বলে যে আওয়ামী লীগকে বহিষ্কার করতে হবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, আওয়ামী লীগ দেশেই থাকতে পারবে না, তারা ভারতের দালাল, সবকিছু বলে। কিন্তু আজকে কি হলো সেটা হচ্ছে, সরকারই আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদের দাওয়াত দিয়েছে আলোচনার জন্য। এমনকি শেখ পরিবারের শেখ হাসিনার চাচাকে পর্যন্ত দাওয়াত দিয়েছে আলোচনার জন্য। এখন এই লিস্টে আছে এখানে প্রায় ২৭-২৮ জন আছে যারা একদম ঘোর আওয়ামী লীগের মন্ত্রী আছিলেন, আওয়ামী লীগের সময় এমপি আছিলেন, আওয়ামী লীগের শেখ পরিবারের সদস্য, এবং তারা এই যে বিগত দিনে যে আন্দোলন হলো ৫ই আগস্টের আগে, সেই যে হত্যাকাণ্ড হলো তার সাথেও তারা জড়িত আছেন। তাদেরকে পর্যন্ত দাওয়াত দিয়েছে এই সরকার আলাপ আলোচনার জন্য। এখন কি কারণে দাওয়াত দিল, কোন বিষয়ে দাওয়াত দিল, সেটা হচ্ছে বিষয়। সেটা হচ্ছে এই আমি তার আগে একটু বলে নেই যে এই যে ছাত্ররা বা সমন্বয়করা তারা যে চিৎকার দিচ্ছে যে আওয়ামী লীগকে একেবারে ব্যান করে দিবে, তাদের নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা কিসের ভিত্তিতে তারা বলে? তারা তো গায়ের জোরে কিছু করতে পারবে না, এগুলো তো আইনের বিষয়, তাদের তো সে ক্ষমতা নাই, তাদের এগুলো বলার মতো কোনো অধিকার নাই। যদি আইন থাকে তাহলে করতে পারবে। বিএনপি কি কারণে বলেছে যে না, তাদেরকে বহিষ্কার করে দেওয়া বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া এটা বর্তমান সরকারের কাজ না। কারণ কি, বর্তমান সরকার যদি করে তাহলে তারা কি করবে, এটাকে নির্বাহী আদেশের মাধ্যমে এটা বাদ দিয়ে দেবে, কিন্তু পরবর্তীতে আবার আওয়ামী লীগ যখন এটা কোর্টে যাবে, মামলা করবে, তখন আবার তারা ফিরে আসতে পারবে। যদি এটাকে আইন করে বাদ দিয়ে দেওয়া যায় কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে, তাহলে আর তারা কোনোদিনই আসতে পারবে না। এখন এরা যে সমন্বয়করা চিল্লাপাল্লা করে এদেরকে আসতে দেবে না, কিন্তু সরকারের ভিতর থেকেই তাকে এই আওয়ামী লীগের লোকজনকে দাওয়াত দেওয়া হলো, এবং তাদেরকে মোট কথা পুনর্বাসন করে দেওয়ার জন্য, তাদেরকে আবার সামনে আনার জন্য। সেটা কে দাওয়াত দিয়েছে? সরকারের ভিতর থেকেই। ওনার নাম হচ্ছেন কাজী জিয়াউল বাসেত, উনি একজন উপসচিব। কাজী জিয়াউল বাসেত উনি একজন উপসচিব, উনি দাওয়াত দিয়েছেন এই আওয়ামী লীগের নেতাদের। কি কারণে দাওয়াত দিয়েছেন? সেটা হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশন, এই গণমাধ্যম সংস্কার কমিশন এদেরকে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী বা আগের এমপি মন্ত্রীদের, এবং এমনকি শেখ হাসিনার চাচাকে পর্যন্ত। এখন বিএনপি যে কথাটা বলে যে এই সংস্কার এই সরকারের আসলে কাজ না, এই সরকার করতে পারবে না, কারণ সংস্কার করতে হলে যদি সংস্কার করে তাহলে এরা তো বৈধতা পাবে না, বৈধতা নিতে হলে সেটা সংসদের মাধ্যমে নিতে হবে, পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারাই এই সংস্কারের বৈধতা দান করবে। এবং সেটা যখন সংসদে আলাপ আলোচনা হবে, সংসদে সারা দেশ থেকে ৩০০ জন এমপি থাকবে বা মহিলা আসন সহ তার বেশি এমপি থাকবে, তখন তারা একত্রে যখন এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে, তারপরে সেই সংস্কারগুলো পাশ হবে। কিন্তু এখন এসি রুমের ভিতরে বসে ২-৪ জন মিলে পুরা এই দেশের সবকিছুর বিষয় সংস্কার করবে, সেইটা কি পুরো দেশবাসী মেনে নিবে? তা কি সম্ভব? তা সম্ভব না। আর সে কারণেই এখন এই ঘটনাগুলো ঘটতেছে, যেখানে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য সরকার ডাকতেছে তাদেরকে। অর্থাৎ সরকার মনে হয় ভয়তে আছে, বা সরকারের আওয়ামী লীগের লোকজন এখনো তো সরকারের ভিতরে বিভিন্ন জায়গায় আছে, তারাই এই কাজগুলো করতেছে। যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তার মধ্যে হলো নওফেল, আপনারা ভালো করে চেনেন নওফেল, কামাল আহমেদ মজুমদার, মিরপুরে কুখ্যাত সন্ত্রাসী, আপনারা তাকে সন্ত্রাসী হিসেবে সবাই চিনে, এবং শেখ পরিবারের শেখ কবির হোসেন, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই,
তাকে পর্যন্ত দাওয়াত দিয়েছে এই গণমাধ্যম সংস্কার কমিশন। এখন গণমাধ্যম কোনটা? গণমাধ্যম হচ্ছে প্রাইভেট টিভি, রেডিও, সংবাদপত্র মালিক যারা, তাদেরকে দাওয়াত দিয়েছে। গত সরকারের আমলে যত টিভি লাইসেন্স দেওয়া হয়েছে কিংবা পত্রিকা অনুমতি দেওয়া হয়েছে বা প্রাইভেট রেডিও অনুমতি দেওয়া হয়েছে, তারা সবাই ছিল আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘরের লোক। তা এখন 5ই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই মালিকানা কিন্তু পরিবর্তন হয় নাই। সেই পত্রিকার মালিকানা কিংবা টিভি চ্যানেলগুলোর মালিকানাও কিন্তু পরিবর্তন করা হয় নাই। যার কারণে তারা এখন এই দাওয়াত পেয়েছে এই সরকারের কাছ থেকে। যেটা মানুষের দাবি ছিল এই সরকার আসার পরে, স্বৈরাচারী সরকারের পতনের পরে এই সরকার আসার পরে, যে সবকিছু ঢেলে সাজানো হবে, সবকিছু বাদ দিয়ে দেওয়া হবে, তার কোনো কিছুই এই সরকার করতে পারে নাই। যার কারণে আজকে এরকম। এখন আসুন আমরা একটু দেখি কাদের কাদের দাওয়াত দেওয়া হয়েছে। 1 নম্বরে বলতে গেলে অঞ্জন চৌধুরী, তিনি সংস্কার কমিশনের সদস্য। অঞ্জন চৌধুরীকে আপনারা অনেকেই চেনেন। শামসান চৌধুরীর ছেলে অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী। তপন চৌধুরী আগে 1-11 সময় তিনি একজন উপদেষ্টা ছিলেন এবং -2 সাথে তিনি জড়িত আছিলেন। সেই অঞ্জন চৌধুরী। এরপরে আছে ইকবাল সোবহান চৌধুরী। ইকবাল সোবহান চৌধুরী শেখ হাসিনার মন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। যখন সাগরনী হত্যাকাণ্ড হয়, ইকবাল সোবহান চৌধুরী যখন খুব প্রচন্ড রকম আন্দোলন শুরু করে সাগরনী হত্যাকাণ্ডের বিচারের জন্য, তখন তাকে ডেকে নিয়ে উপদেষ্টা বানিয়ে দিয়ে চুপচাপ বসিয়ে রাখা হয় এবং তিনি সম্পদ কামিয়ে নিয়েছেন। সেই সময় অনেক কিছু শোনা যায়। তার নিজস্ব টিভি আছে, ডিবিসি টেলিভিশন আছে, দৈনিক বাংলা পত্রিকা আছে, তার অনেক কিছুই আছে। এরপর আছে তামিদুল হক, অর্থাৎ প্রয়াত আনিসুল হকের সন্তান, সাবেক মেয়রের সন্তান তামিদুল হক, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে আহমেদ সোবহান, দাওয়াত দেওয়া হয়েছে সালমান এফ রহমানের ছেলেকে। সালমান এফ রহমানের ছেলেকে দাওয়াত দেওয়া হয়েছে। আহমেদ শায়ান ফজলুর রহমান, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সালমান এফ রহমান এখন নামে মাত্র জেলে আছেন, জেলে বসে তিনি সমস্ত সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছেন। এখন তার ছেলেকে আবার দাওয়াত দেওয়া হয়েছে এই সরকারের সাথে আলাপ আলোচনার জন্য। দাওয়াত দেওয়া হয়েছে বসুন্ধরার মালিকের 2 সন্তানকে। আনবীরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং যেহেতু তাদের পত্রিকা আছে এই জন্য দাওয়াত দেওয়া হয়েছে কামাল আহমেদ মজুমদার, যিনি সাবেক মন্ত্রী এবং এমপি এবং একজন সন্ত্রাসী হিসেবে সবাই চিনে, মিরপুরের কুখ্যাত ব্যক্তি কামাল আহমেদ মজুমদার, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে কৌশিক আহমেদ তাপস, গান বাংলা টিভির কৌশিক আহমেদ তাপস, বেশ আলোচিত ব্যক্তি তিনি। দাওয়াত দেওয়া হয়েছে নাসির উদ্দিন সাথী, গোপালগঞ্জে বাড়ি, মাই টিভির মালিক এবং মাই টিভি বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে, এরকম অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, এগুলা সবাই জানে। এরপর আছে গাজী গোলাম মর্তুজা, ইনি হচ্ছেন গোলাম দস্তগীর গাজী, তিনি মন্ত্রী ছিলেন শেখ হাসিনার আমলে, তার সন্তান গাজী গোলাম মর্তুজা, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপর দাওয়াত দেওয়া হয়েছে শফিকুর রহমান, ইনি চাঁদপুরে বাড়ি, ইনি অত্যন্ত শক্তিশালী এবং একসময় প্রেস ক্লাব দখল করে নিয়েছিলেন তিনি, এবং সিটিজেন টিভি নামে একটি টিভির মালিক তিনি, লাইসেন্সের মালিক তিনি, তার নাম হচ্ছে শফিকুর রহমান, প্রেস ক্লাব দখলকারী একজন ব্যক্তি। এরপর দাওয়াত দেওয়া হয়েছে শেখ কবির হোসেন। শেখ কবির হোসেনকে সবাই চেনেন, অনেকেই চেনেন, যে শেখ হাসিনার চাচা, শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ পরিবারের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপর দাওয়াত দেওয়া হয়েছে শামসুল হক, বাংলা টিভি, বাংলা টিভির শামসুল হককে দাওয়াত দেওয়া হয়েছে।
এরপর দেওয়া হয়েছে অভিজিৎ চৌধুরী, দুরন্ত টিভির মালিক অভিজিৎ চৌধুরী। এরপর দেওয়া হয়েছে মহিবুল চৌধুরী, বিজয় টিভি। একেও বেশ আলোচিত মহিবুল হাসান চৌধুরী, তাকে অনেকে বলে যে বিশিষ্ট সন্ত্রাসী কিংবা নাস্তিক তাকে বলা হয়। তিনি ইসকনের টাকায় পড়াশোনা করেছেন। তিনি চিটাগংয়ের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে। এনাকে সবাই চিনেন, মহিবুল হাসান চৌধুরী। এরপরে কাজী জাহিদুল হাসান, দীপ্ত টিভির মালিক, তাকে দেওয়া হয়েছে সাফাওয়ান সোবাহান, যে ইকবাল সোহানের দুই ছেলে আনবির এবং সাফাহান সোবাহান, তাকেও দেওয়া হয়েছে। এরপর দেওয়া হয়েছে মোস্তফা কামাল, ৭১ টিভির মালিক। তো জনগণ জানে, দেশের মানুষ জানে যে ৭১ টিভি বা এই টিভিগুলোর কি ভূমিকা ছিল, এই গত ১৫-১৫ বছরে কি ভূমিকা ছিল। তারা জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যে প্রচার প্রচারণা করেছে, এখন সরকার এদেরকে দাওয়াত দিয়ে সেগুলোকে বৈধতা দিয়ে দিয়েছে। এখন যে সমন্বয়করা যে চিৎকার দেয়, বলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিবে না, তাদেরকে বাংলাদেশে থাকতে দিবে না, অথচ সরকারের ভিতর থেকেই তাদেরকে দাওয়াত দিয়ে পুনর্বাসন করার চেষ্টা চলতেছে। এটাই হচ্ছে বর্তমান সরকারের কার্যকলাপ। এই খবরটা আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার দেশে আমার মা, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।